তো নমস্কার, আবারও চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি এমন একটি কোম্পানির নাম বলবো যা কিনা কোম্পানি বোনাস ইস্যু করেছে, আর এক্স ডেট কবে রেখেছে বোনাসের ফান্ডামেন্টালসটা একটু বলার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে, শর্টকাটে আর কি। ঠিক আছে, তো চলো বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা যাক। তো কোম্পানিটার নাম হলো স্ট্রিং মেটাভার্সা। এর কারেন্ট শেয়ার প্রাইস চলছে হচ্ছে 83 টাকা 85 পয়সা। আর এই কোম্পানির স্টক একদিনে ডাউন হয়েছে 5%। ঠিক আছে, 4 টাকা 40 পয়সা। এর 52 উইক লো হচ্ছে 83 টাকা 85 পয়সা, আর 52 উইক হাই হচ্ছে 324 টাকা 35 পয়সা। ফান্ডামেন্টালসটা একটু বলে দেওয়ার চেষ্টা করব শর্টকাটে। ঠিক আছে, মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছ 976 করোড়, মানে স্মল ক্যাপ কোম্পানি আর কি। পিই রেশিও 12.10, আর ইন্ডাস্ট্রি পিই রেশিও 21.30। তো যেহেতু এগুলো স্মল ক্যাপ কোম্পানি, তো এরকম এর যে 19-20 থাকবে। ঠিক আছে, ডেট টু ইকুইটি 0 মানে কোনো ঋণ নেই কোম্পানির উপর। আর ওই রিটার্ন অন ইকুইটি পার্সেন্টেজ হিসাবে শেয়ার হোল্ডারদের কামাই করে দিয়েছে হচ্ছে 24.55, মানে 24.5% আর কি। আর ইপিএস আর্নিং পার শেয়ার, মানে প্রতি শেয়ারে কামাই করে দিয়েছে এই কোম্পানি হচ্ছে 6 টাকা 93 পয়সা। বুক ভ্যালু 21.85 টাকা। ঠিক আছে, ফেস ভ্যালু 10। তো রেভিনিউটা একটু দেখে নেই। এই কোম্পানি দেখতে পাচ্ছি ডিসেম্বর 2024-এ 116 করোড় ছিল বেচা কিনা। ঠিক আছে, তারপরে মার্চের 2025-এ 154 করোড়। তারপর লাস্ট যেটা হচ্ছে ডিসেম্বর 2025, সেটা কত হয়েছে, বেড়ে 279 করোড় হয়েছে। এবারে একটু প্রফিটটা দেখে নিই। প্রফিট দেখতে পাচ্ছ মার্চের 2025-এ 13 করোড় ছিল, আর জুন 2025-এ সেটা বেড়ে 18 করোড় হয়েছে। সেপ্টেম্বর 2025-এ সেটা বেড়ে 22 করোড় হয়েছে। আর লাস্ট যেটা আপডেট দিয়েছে ডিসেম্বর 2025, 22 করোড় থেকে বেড়ে 28 করোড় হয়েছে। ঠিক আছে, তো রেভিনিউ মোটামুটি ঠিক আছে, প্রফিটও ঠিক আছে। আর এইসব ছোট ছোট প্রফিট আর অল্প 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 রেভিনিউ, কারণ এটা স্মল ক্যাপ কোম্পানি, তো সেরকমই হবে। ঠিক আছে, এখন আমরা দেখে নেব যে কোম্পানি বোনাস ইস্যু যেটা করেছে সেটা কত কি দিতে চলেছে। তো কোম্পানি দিতে চলেছে স্প্লিট, দেখতেই পাচ্ছ। আর স্প্লিট দিতে চলেছে হচ্ছে 1:10 রেশিও হিসাবে। আর এক্স ডেট রেখেছে 24শে এপ্রিল 2026, রেকর্ড ডেট রেখেছে 24শে এপ্রিল 2026। তো এই ভিডিওটাকে কেউ ইনভেস্টমেন্ট টিপস হিসাবে নেবেন না, জাস্ট ইনফরমেশন হিসাবে নেবেন। ঠিক আছে, শুধু ইনফরমেশন। ভিডিও দেখলেই যে ইনভেস্টমেন্ট করতে হবে সেটা কিন্তু নয়। যদি আপনারা এই কোম্পানির ব্যবসা ভালো করে বুঝেন, বা ব্যবসা ভালো লাগে থাকে, প্রফিট যদি ভালো লাগে, যদি কোম্পানির রেভিনিউ ভালো লাগে, তাহলে কোম্পানির মধ্যে কিছু পরিমাণের টাকা লাগাতে পারেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখাবে আরও অন্য একটি ভিডিওতে। আর এরকম যদি আপনারা প্রতিনিয়ত স্টক মার্কেট রিলেটেড ভিডিও চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।